হ্যালো গাইস, সবাই কেমন আছো? ওয়েলকাম টু মাই চ্যানেল এজ জব স্টাডি। এজ জব স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাকে আবার নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে যে নোটিফিকেশানটি নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে ব্যাঙ্ক অফ বরোদা নিউ রিক্রুটমেন্ট 2025। ব্যাঙ্ক অফ বরোদার তরফ থেকে তোমাদের জন্য একটি নোটিফিকেশান জারি করা হয়েছে। তো সেই নোটিফিকেশান নিয়ে আজকের এই বিস্তারিত ভিডিও। তো বন্ধুরা, কেউ এই ভিডিও ছেড়ে যাবে না, ঠিক আছে? কারণ যারা যারা তোমরা ব্যাংকে চাকরি করতে চাও, ব্যাংকের জব করতে চাও, তো এই ভিডিওটি তোমাদের জন্য। তো সেই জন্য বলবো যে মনোযোগ সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ঠিক আছে? আর বন্ধুরা, যে কথাটা বলার আছে সেটা হচ্ছে যে দেখো, যে কেউ ভেবে আছো যে আমি এই জবটা করব, এটা আমার একটা পছন্দের জব, কিন্তু তাই বলে বন্ধুরা যে শুধু একটা জবের পিছনে দৌড়লে হবে না। কারণ কার কপালে কি আছে সেটা কেউ জানে না, কি তাই তো? ঠিক বলছি তো? তো সেই জন্য বলবো যে প্রত্যেকটা অ্যাপ্লিকেশানে অ্যাপ্লাই করতে, প্রত্যেকটা জবের জন্য অ্যাপ্লাই করতে। কার কপালে কি আছে সেটা তো বলা যায় না। তো সেই জন্য বলবো যে সবাইকে একটা রিকোয়েস্ট, যে সবাই যে এই সমস্ত অ্যাপ্লিকেশানে যেন আবেদন করো, ঠিক আছে? কারণ সব কিছুতেই আবেদন করতে হবে, যেটা কপালে আছে, ঠিক আছে? কিসমত বলে তো একটা জিনিস আছে না? তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা দেখো, প্রথমে তোমাদেরকে বলে নিই যে এটা পোস্ট নেম, ঠিক আছে? যে এটা কিন্তু কোন পোস্টের ভ্যাকান্সি, ঠিক আছে? এটা কিন্তু ব্যাঙ্ক অফ বরোদা তরফ থেকে, ঠিক আছে? তো দেখবো পোস্ট নেম হচ্ছে অ্যাপ্রেন্টিস, ঠিক আছে? এটা কিন্তু অ্যাপ্রেন্টিসের জব ব্যাংকে। এবার দেখবো টোটাল পোস্ট, এখানে টোটাল পোস্টের সংখ্যা কত আছে, ঠিক আছে? তোমাদের দেখে না, এখানে মোট যে ভ্যাকান্সির কথা বলা হয়েছে সেটি হচ্ছে 4000। হ্যাঁ, প্রচুর ভ্যাকান্সি। ব্যাংকের তরফ থেকে এত ভ্যাকান্সি তো দেওয়া হয় না, ঠিক আছে? তো সেই জন্য বলবো যে এটাতেও সবাই অবশ্যই অ্যাপ্লাই করবে, ঠিক আছে? ব্যাঙ্ক অফ বরোদা এটাতে অ্যাপ্লাই করবে, এবং এটাতে টোটাল পোস্ট হচ্ছে 4000, ঠিক আছে? তো এই হলো পোস্টের সংখ্যা, যে কত ভ্যাকান্সি। তো বন্ধুরা, এবার দেখবো যেটি এটাতে আবেদন করতে কত বয়স লাগবে, কত বয়স হলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো বন্ধুরা দেখে নাও, যাদের মিনিমাম 20, হ্যাঁ মিনিমাম যাদের 20 বছর হয়ে গিয়েছে, তো তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর ম্যাক্সিমাম যেটা বয়সের কথা বলা হচ্ছে সেটা হচ্ছে 28 বছর। তাহলে 20 বছর থেকে স্টার্ট হচ্ছে, 28 বছর পর্যন্ত এটা এই বয়সে মেয়াদ করা আছে। তো 20 থেকে 28 বছরের মধ্যে যারা আছো, তো তোমরা সবাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর যেটা বলবো সেটা হচ্ছে অ্যাপ্লাই ডেট, যেটা কবে থেকে অনলাইনে আবেদন শুরু হচ্ছে। তো বন্ধুরা, এই ভিডিওটি যদিও একটু তোমাদের কাছে আমি দেরিতে দিয়েছি, তো তার জন্য আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি বন্ধুরা, সবাই একটু ক্ষমা করে দিও। কারণ আমি একটি বিশেষ কারণের জন্য এটা তোমাদের সামনে আমি নিয়ে আসতে পারিনি। তো সেই জন্য বলবো সরি বন্ধুরা, ঠিক আছে? তো বন্ধুরা দেখে নাও যে এটা কবে থেকে অ্যাপ্লাই হচ্ছে। এটা কিন্তু 19 তারিখ থেকে অলরেডি অ্যাপ্লাই স্টার্ট শুরু হয়ে গিয়েছে, ঠিক আছে? তো যারা যারা এখনও জানতে পারোনি, তো তোমরা অবশ্যই গিয়ে কিন্তু অনলাইন থেকে অ্যাপ্লাই করে নেবে, ঠিক আছে? আর যারা যারা বন্ধু তোমরা সব জেনে গিয়েছো, তো তোমরা তোমাদের বন্ধুদের কাছে এই ভিডিওটি শেয়ার করে দিও, ঠিক আছে? যাতে তারাও এই বিষয়টি সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারে, ঠিক আছে? যাতে সবাই এটাতে অ্যাপ্লাই করতে পারে। তোমরা দেখো, এটা কিন্তু 19 তারিখ থেকে শুরু হয়ে গিয়েছে। আর যেটা লাস্ট ডেট কিন্তু এটার 11/3/2025, মানে এই যে ফেব্রুয়ারি 19 তারিখ থেকে স্টার্ট হয়ে গিয়েছে, এবং মার্চ মাসের 11 তারিখ পর্যন্ত কিন্তু এটাতে অনলাইন আবেদন চলবে, ঠিক আছে? তো 19 তারিখ থেকে 11 তারিখের ভিতরে কিন্তু তোমরা সবাই এখানে আবেদন করে নেবে, অবশ্যই আবেদন করবে, ঠিক আছে বন্ধুরা? তো এবার দেখব যে এটা কোয়ালিফিকেশান মানে এলিজিবিলিটি। তো বন্ধুরা, এটা কিন্তু একটি গ্র্যাজুয়েশন পোস্টের নোটিফিকেশান, ঠিক আছে? তো তোমরা যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বাড়িতে বসে আছো, তো এই ভিডিওটি তোমাদের জন্য, ঠিক আছে? আর যারা যারা বন্ধুরা, তোমাদের যেসব বন্ধুরা গ্র্যাজুয়েশন পাস করে কিংবা আত্মীয়র ভিতরে পড়ো, যার ভিতরেই বড়ো না কেন, যে যারা যারা এখনও কিন্তু গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বাড়িতে বসে আছে, তো এটা তাদের কাছে একটু শেয়ার করে দিও, যাতে তারা এই বিষয়ে জেনে যায়, ঠিক আছে? তারা এটাতে একটু অ্যাপ্লাই করতে পারে, চেষ্টা করতে পারে, ঠিক আছে বন্ধুরা? সবাইকে সাহায্য করতে হবে, শুধু নিজের কথা ভাবলেই হবে না, ঠিক আছে? তো বন্ধুরা দেখে নাও, এটা কিন্তু একটি গ্র্যাজুয়েশন পোস্টের
চাকরি। এখানে কিন্তু গ্র্যাজুয়েট লাগবে, ঠিক আছে? সেটা তুমি যে কোনো ইউনিভার্সিটির আন্ডারে তুমি যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকো তো তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? সিম্পল গ্র্যাজুয়েশন। এবার যেটা বলবো ফিস, যে এখানে আবেদন করতে কত লাগবে। যারা জেনারেল আছো, ইডব্লিউএস আছো, ওবিসি আছো, তো তোমাদের এখানে অ্যাপ্লাই করতে 800 টাকা করে লাগবে, ঠিক আছে? 800 টাকা করে এখানে অনলাইনে অ্যাপ্লাই করতে লাগবে। আর যারা এসটি এসসি আছো তাদের এখানে 600 টাকা লাগবে, ঠিক আছে? তো এই হলো ফিস। তো বন্ধুরা এবার দেখবো আমরা যে কোন ক্যাটাগরিতে কত ভ্যাকান্সি আছে। তো বন্ধুরা আগে তোমাদের এটা বলে নিই যে টোটাল ভ্যাকান্সির কথা বলা হচ্ছে 4000, ঠিক আছে? কিন্তু এটা এই যে 4000 ভ্যাকান্সি এটা কিন্তু স্টেট ওয়াইজ ভ্যাকান্সি, ঠিক আছে? স্টেট ওয়াইজ ভ্যাকান্সি এটা এক একটা স্টেটের উপরে কিন্তু এক এক রকম ভ্যাকান্সি আছে, ঠিক আছে? তো সেই স্টেট ওয়াইজ ভ্যাকান্সিটা তুমি আমার টেলিগ্রাম গ্রুপে এটার ফুল নোটিফিকেশান দেওয়া আছে, তো তুমি সেখান থেকে গিয়ে দেখে নাও, ঠিক আছে? তো বন্ধুরা তুমি যে স্টেটে আছো সেটা দেখে নিও, ঠিক আছে? যে তোমার স্টেটে কত ভ্যাকান্সি আছে। তো বন্ধুরা এবার দেখবো আমরা যে কোন ক্যাটাগরিতে কত ভ্যাকান্সি আছে। যারা জেনারেল, ইউআর মানে জেনারেল, যারা ওবিসি, যারা ইডব্লিউএস, যারা এসসি, যারা এসটি, তো দেখে নাও। যারা জেনারেল আছো তাদের এখানে 1713টি ভ্যাকান্সি আছে, ঠিক আছে? আর যারা ওবিসি আছো তাদের এখানে 980টি, আর যারা ইডব্লিউএস তাদের 391টি, আর যারা এসসি তাদের এখানে 602টি, আর যারা এসটি আছো তাদের এখানে 314টি কিন্তু ভ্যাকান্সি আছে। এই টোটাল হচ্ছে 4000, ঠিক আছে? এটা কিন্তু প্রত্যেক স্টেটের ক্ষেত্রে, ঠিক আছে? ধরো সিম্পল ধরলাম ওয়েস্ট বেঙ্গল, তো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কিন্তু যারা যারা জেনারেল আছো তো এটা কিন্তু তাদের ভিতরে এই যে 1713টা ধরলাম, তো এটা কিন্তু প্রত্যেক যে স্টেট আছে সেই স্টেট মিলে কিন্তু 1713, ঠিক আছে? টোটাল 4000। এবার দেখে নেবে যে তুমি কোন স্টেটের ভিতরে পড়ছো, তো তোমার স্টেট অনুযায়ী ভ্যাকান্সিটা একবার চেক করে নিও, ঠিক আছে? অবশ্যই চেক করে নিও যে তোমার স্টেটে কত ভ্যাকান্সি আছে। তো বন্ধুরা এবার দেখবো যে এখানে সিলেবাস, ঠিক আছে? তো এটা সিলেবাস দেখবো। এটা কিন্তু হিন্দি এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজে এক্সামটা হবে, ঠিক আছে? হিন্দি আর ইংলিশ এই দুটো ল্যাঙ্গুয়েজে কিন্তু এক্সাম হবে। এটা কিন্তু 60 মিনিট অর্থাৎ 1 ঘন্টার এক্সাম হবে। তো দেখবে এবার যে কিসের উপরে কত নাম্বারের এক্সামটা হবে। জেনারেল ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস, তো এটার ক্ষেত্রে 25 নাম্বারের 25টা প্রশ্ন থাকবে, ঠিক আছে? 25 নাম্বারের 25টি প্রশ্ন থাকবে। এবার দেখবো রিজনিংয়ের ক্ষেত্রে বন্ধুরা 25 নাম্বারের থাকবে। আর কম্পিউটার নলেজের ক্ষেত্রে 25 নাম্বার থাকবে। আর জেনারেল ইংলিশের ক্ষেত্রে 25 নাম্বার। টোটাল হচ্ছে 100 মার্কের, ঠিক আছে? টোটাল 100 মার্কের ভিতরে তোমাদের এক্সামটা হবে, ঠিক আছে? তো এই হলো সম্পূর্ণ ভিডিও। তো বন্ধুরা আশা করছি পুরো ডিটেলসটা আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তো যদি এটার ভিতরে তোমাদের বুঝতে কারোর অসুবিধা হয়ে থাকে, তো যদি কোনো ডাউট থেকে থাকে, যদি কোনো কোশ্চেন থেকে থাকে, তো অবশ্যই তুমি আমাকে জানাতে পারো, আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দাও। আর এই চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে দাও। আর আমার ফেসবুক পেজটি ফলো করে দাও, ঠিক আছে? এই চ্যানেল ডেসক্রিপশানে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, তো তোমরা একটু অবশ্যই সাপোর্ট করো আমাকে, ঠিক আছে? তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।